স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব অনুশীলনী 2.1 থেকে 2.1-এর 1 নম্বর প্রশ্নে বলা হলো যে নিচের সংখ্যাদ্বয়ের প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিকে অনুপাতে প্রকাশ করতে হবে। তাহলে এখানে রাশি আমাদের দেওয়া হলো 2টা। এই 2টা রাশিকে আমরা কিভাবে অনুপাতে নিয়ে আসবো? তাহলে শুরুতে আমরা 1-এর কতে যাই। তাহলে এখানে 25 ও 35 দুইটা রাশি। তাহলে প্রথম রাশি আমাদের হলো 25, দ্বিতীয় রাশি হলো 35। তাহলে আমাদের প্রথম রাশি অনুপাত আমরা দ্বিতীয় রাশি লিখতে পারি। দ্বিতীয় রাশি সমান আমরা তাহলে লিখতে পারি 25 অনুপাত 35। আর তোমরা জানো যে অনুপাত মানে কিন্তু একটা ভগ্নাংশ। তাহলে 25 ভাগ 35 আমরা লিখতে পারি। তাহলে 5 5 25, 5 7 35, সেক্ষেত্রে 5 ভাগ 7। এখন যেহেতু ভগ্নাংশ মানেই অনুপাত, তাহলে আমরা এখানে 5 অনুপাত 7 লিখতে পারি। এরপর খ নম্বর, আমাদের প্রথম রাশি আমরা পেলাম 7 সমস্ত 3 ভাগের 1 ভাগ। এটাকে আমরা লিখতে পারি 3 7 21, 22 ভাগ 3। দ্বিতীয় রাশি আমাদের হলো 9 সমস্ত 5 ভাগের 2 ভাগ। এটা 5 9 45, 47 ভাগ 5। দুইটা রাশি পেলাম। এবার আমরা যদি বলি যে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি, সমান 22 ভাগ 3 অনুপাত 47 ভাগ 5। এখন অনুপাত মানে যেহেতু ভগ্নাংশ, আমরা চাইলে 22 ভাগ 3 ভাগ হলো 47 ভাগ 5 এভাবে লিখতে পারি। তাহলে এটা পুরোটাই লব, এটা পুরোটাই হর। এখন এটা যেহেতু ভাগ চিহ্ন, আমরা চাইলে গুণে যেতে পারি। তাহলে গুণে গেলে 5 উপরে যাবে, 47 নিচে আসবে। সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে যদি গুণ করি, তাহলে 5 দুগুণে 10 শূন্য, 5 দুগুণে 10 11, আর এখানে 3 7 21 1, 3 4 12 14। আর ভগ্নাংশ মানে যেহেতু অনুপাত, আমরা চাইলে এভাবে লিখতেই পারি। এটাই হলো অনুপাত। এবার গ নাম্বার, প্রথম রাশি হলো আমাদের 1 বছর 2 মাস। আমরা কি করব? দ্বিতীয় রাশি যেহেতু মাসে দেওয়া হলো, আমরা মাসে নিয়ে আসব। অর্থাৎ দুইটা রাশিকে সমজাতীয় করব, এক জাতীয় করব। হয় এখানে মাসে আনতে হবে, না হলে বছরে নিয়ে যেতে হবে, যে কোনো একটা করতে হবে। তো 1 বছর সমান 12 মাস, আর এখানে হলো 2 মাস। তাহলে আমরা লিখতে পারি 1 বছর সমান 12 মাস। 1 বছর সমান 12 মাস লিখলাম। তাহলে এখানে আমরা পেলাম 14 মাস। এখন দ্বিতীয় রাশি আমাদের কত? 7 মাস। সেক্ষেত্রে আমরা এই দুইটা রাশির অনুপাত লিখতে পারি। অতএব প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি। তো আমরা তাহলে এখানে 14 অনুপাত 7 লিখতে পারি। তাহলে 7 দুগুণ 14, 2 অনুপাত 1। আচ্ছা, এটা আমরা এভাবে না করে আমরা একটু 14 ভাগ 7 কাটাকাটি করি। 7 দুগুণ 14, 7 একে 7। তাহলে আমরা 2 অনুপাত 1 লিখতে পারি। আচ্ছা, এরপর ঘ নম্বর, প্রথম রাশি আমাদের হলো 7 কেজি
দ্বিতীয় রাশি, আচ্ছা কেজিকে আমরা তাহলে গ্রামে নিয়ে যাই। দ্বিতীয় রাশি যেহেতু আমাদের 2 কেজি 300 গ্রাম, তাহলে আমরা এটাকে 1000, তাহলে এটা হয়ে যাবে আমাদের গ্রাম। আমরা তাহলে লিখব 1 কেজি সমান 1000 গ্রাম। তাহলে এখানে হয়ে যাবে আমাদের 7000 গ্রাম। আমরা গ্রামে নিয়ে আসলাম। এবার দ্বিতীয় রাশি আমাদের, দ্বিতীয় রাশি হলো আমাদের 2 কেজি 300 গ্রাম। তাহলে 2 গুণন 1000 যোগ হলো 300, তাহলে আমরা এটা গ্রামে লিখতে পারি। তো এখানে 2000 যোগ হলো 300 গ্রাম, তার মানে আমরা লিখতে পারি 2300 গ্রাম। এখন দুইটা রাশি আমরা গ্রামে নিয়ে আসলাম, সমজাতীয় করলাম। তাহলে আমরা লিখতে পারি প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি 7000 অনুপাত 2300। তো অনুপাত মানে যেহেতু ভগ্নাংশের একটা ব্যাপার, তো আমরা তাহলে 7000 ভাগ 2300 লিখতেই পারি। এখানে 2 শূন্য 2 শূন্য কেটে দাও, তাহলে 70 ভাগ 23, আর ভগ্নাংশ মানেই হলো অনুপাত, তাহলে আমরা এটা লিখতে পারি। এরপর আমাদের ঘ নাম্বার, প্রথম রাশি আমাদের, প্রথম রাশি হলো আমাদের 2 টাকা। তো আমরা জানি 1 টাকার সমান 100 পয়সা, তাহলে 100 দিয়ে আমরা গুণ দেব, তাহলে এটা পয়সা। তাহলে 1 টাকা সমান 100 পয়সা। তাহলে বড় একক থেকে ছোট এককে গেলে আমাদের গুণ করতে হয়, আর ছোট একক থেকে বড় এককে গেলে ভাগ করতে হয়, এটা মনে রাখতে হবে। তাহলে এখানে আমরা পেলাম 200 পয়সা। আচ্ছা, এবার দ্বিতীয় রাশি হলো আমাদের 40 পয়সা। দ্বিতীয় রাশি 40 পয়সা। তাহলে দুইটা রাশির একক কিন্তু সমান হয়ে গেল পয়সা। সেক্ষেত্রে আমরা এখানে অনুপাত লিখতে পারি যে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি, তাহলে 200 অনুপাত 40, তাহলে 200 ভাগ 40 লিখতে পারি। তো আমরা যদি কাটাকাটি করি, আমরা 1 শূন্য 1 শূন্য কাটবো, 4 5 20, তাহলে নিচে থাকবে 1, তাহলে 5 ভাগ 1, মানে আমরা এখানে অনুপাত আকারে এটা লিখতে পারি। এবার 2 নম্বর প্রশ্নে বলা হলো নিচের অনুপাতগুলোকে সরলীকরণ করতে হবে। তাহলে 2 এর ক আমাদের দেওয়া হলো যে 9 অনুপাত 12। তাহলে ভগ্নাংশ অনুপাত মানে যেহেতু ভগ্নাংশ, আমরা চাইলে এভাবে লিখতে পারি। এখন কাটাকাটি করবো আমরা যদি 3 3 9 দিই, তাহলে 3 4 12, তাহলে উপরে 3 নিচে 4। তো এই ভগ্নাংশ মানে যেহেতু অনুপাত, আমরা চাইলে এটা এভাবে লিখতে পারি। এটাই হলো সরলীকরণ। খ নাম্বারে দেওয়া হলো 15 অনুপাত 21। তাহলে 15 ভাগ হলো 21। তাহলে আমরা যদি এখানে কাটাকাটি করি, 3 5 15, 3 7 21, তাহলে 5 ভাগ 7, মানে হলো 5 অনুপাত 7। এরপরে গ নাম্বার আমাদের দেওয়া হলো 45 অনুপাত 36। তাহলে 45 ভাগ হলো 36, তাহলে 5 নং 45, 4 নং 36, 5 নং 45, 4 নং 36।
তাহলে 5/4। সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি 5:4। এরপর আমাদের দেওয়া হলো 65:26। ঘ নম্বর 65:26। তাহলে 65/26। তাহলে 5 তেরং 65, 13 দুগুণ 26। আমরা লিখতে পারি 5/2 মানে হলো 5:2। এবার আমাদের 3 নম্বর প্রশ্নে বলা হলো নিচের সমতুল অনুপাতগুলোর খালি ঘর পূরণ করতে হবে, মানে ফাঁকা ঘরে আমাদের কি বসানো যায় সেটা আমরা নির্ণয় করব। তাহলে 3-এর ক আমরা পেলাম 2:3 সমান 8 ফাঁকা ঘর। এখন অনুপাত মানে কিন্তু ভগ্নাংশ, আমরা তাহলে 2/3 লিখব, আর এখানে 8 ভাগ ফাঁকা ঘর। এখন কোনাকুনি বা আড়াআড়ি যে গুণ বলে আর গুণন, সেটা আমরা করব। তাহলে ফাঁকা ঘর গুণন 2, ফাঁকা ঘর গুণন 2, আর এখানে 8 গুণন 3। তাহলে আমরা এখানে লিখতে পারি ফাঁকা ঘর সমান, তাহলে 8 গুণন 3, আর এই 2 এই পাশে এসে ভাগ হয়ে যাবে। বাম পাশে গুণ আকারে থাকলে ডান পাশে গিয়ে ভাগ হয়। তাহলে 4 দুগুণ 8। তাহলে আমরা লিখতে পারি ফাঁকা ঘর সমান 3×4=12। অতএব আমরা লিখতে পারি যে 2:3 সমান 8 ফাঁকা ঘরে, তাহলে আমাদের বসবে 12। এটাই অ্যান্সার। খ নম্বরে দেওয়া হলো যে 5:6 সমান ফাঁকা ঘর আগে অনুপাত 36। তাহলে বা আমরা 5/6 লিখতে পারি, ফাঁকা ঘর ভাগ হলো 36। এবার আমরা আড়াআড়ি গুণ করব। ফাঁকা ঘর গুণ 6, আড়াআড়ি গুণ যে কোনো এক পাশ থেকে করলেই হলো তোমার সুবিধার্থে। তাহলে 5 গুণন 36। তাহলে এখানে ফাঁকা ঘর থাকবে, আর 5 গুণন 36 ভাগ হলো 6, 6×6=36। তাহলে অতএব ফাঁকা ঘরের মান আমরা পেলাম 5×6=30। অতএব 5:6 সমান ফাঁকা ঘরের ভেতর 30 লেখো, অনুপাত 36। এরপর গ নম্বর 7 ফাঁকা ঘর সমান 42:54। তাহলে এখানে আমরা 7 ভাগ ফাঁকা ঘর 42/54 লিখতে পারি। তাহলে আড়াআড়ি গুণ করলে ফাঁকা ঘর গুণন 42 সমান 54 গুণন 7। তাহলে ফাঁকা ঘরের সমান আমরা 54 গুণন 7 লিখতে পারি, নিচে 42। এখন 6 দিয়ে যদি আমরা 7 দিয়ে কাটি, 6×7=42, 6×9=54। সেক্ষেত্রে ফাঁকা ঘরের মান আমরা পেলাম 9। অতএব আমরা লিখতে পারি 7 ফাঁকা ঘরের ভেতর 9 সমান 42:54। এবার সর্বশেষ আমাদের ঘ নম্বর। তো এখানে শুরুতেই ফাঁকা ঘর অনুপাত 9 সমান 63:81। তাহলে ফাঁকা ঘর ভাগ হলো 9 সমান 63 ভাগ হলো 81। তাহলে ফাঁকা ঘর গুণন হলো 81, আর 63 গুণন হলো 9, বা ফাঁকা ঘর সমান 63 গুণন 9 নিচে হলো 81। 9 দিয়ে কাটো, 9×9=81, 7×9=63। তাহলে ফাঁকা ঘরের সমান আমরা লিখতে পারি 7। অতএব ফাঁকা ঘর অনুপাত 9 সমান 63:81।